আজকে আলোচনা করব সাধারণ গণিতের ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতিতে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। তো সমকোণী ত্রিভুজ সম্বন্ধে আমাদের তো প্রত্যেকেরই ধারণা আছে। আমরা আজকে আরও ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে সমকোণী ত্রিভুজের আমরা জানি যে একটি কোণ সমকোণ হলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে আর যে দুটো কোণ থাকে এই দুটো কোণই আলাদা আলাদাভাবে এটা সূক্ষ্মকোণ থাকে। তার মানে এ কোণও সূক্ষ্মকোণ, সি কোণও হচ্ছে সূক্ষ্মকোণ, কিন্তু এ কোণ এবং সি কোণের যোগফল হবে 90 ডিগ্রি। কিন্তু আলাদা আলাদাভাবে এ কোণও সূক্ষ্মকোণ এবং সি কোণও সূক্ষ্মকোণ। আমরা যদি এই সি কোণকে বিবেচনা করি থিটা, তাহলে আমার এই বিসি বাহুকে আমার ধরতে হবে হচ্ছে ভূমি, আর এই থিটা কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে এটাকে আমরা ধরবি লম্ব। তাহলে এটাকে আমি যদি ভূমি চিন্তা করি আর এটাকে আমরা তখন চিন্তা করব হচ্ছে লম্ব। আর সমকোণের বিপরীত যে বাহু এটার নাম তো অতিভুজ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বৃহত্তর যে বাহু থাকে সেই বাহুটার নাম অতিভুজ, সেটা সমকোণের বিপরীত পাশে অবস্থিত থাকে। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমরা জানি এই তিনটে বাহুকে মোট 6টা অনুপাতে বিভক্ত করা যায়। প্রথমত আমরা চিন্তা করি যে এই তিনটে বাহুকে মোট কয়টি অনুপাতে বিভক্ত করা যায়, সেটা আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে এ বির বাই এসি। আমি যদি বলি যে এ বির বাই এসি একটা অনুপাত, এ বির বাই এসিকে যদি আমি একটা অনুপাত চিন্তা করি, আমি যদি চিন্তা করি যে বিসির বাই এসি একটা অনুপাত চিন্তা করি, আমি যদি চিন্তা করি যে এ বির বাই বিসি একটা অনুপাত চিন্তা করি, এবং এগুলোকে যদি আমি উল্টাই দিই, মানে এসির বাই এ বি যদি উল্টাই দিলাম, এটাকে যদি উল্টাই দিই তাহলে এসির বাই বিসি, এটাকে যদি উল্টাই দিই তাহলে বিসির বাই এ বি। তা এ বির বাই এসি এই থিটা কোণের সাপেক্ষে এ বির বাই এসি, তার মানে লম্ব বাই অতিভুজ, এই কোণটাকে সাইন থিটা বলা হচ্ছে। সংক্ষেপে আমরা বলি সাইন থিটা। ত্রিকোণমিতির এই অনুপাতের নাম হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান হবে কি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ, মানে এ বির বাই এসি। এ বির বাই এসিটা কি লম্ব বাই অতিভুজ। এই সাইন থিটার বিপরীত হচ্ছে কসেস থিটা, এটা হচ্ছে এসির বাই এবি। তাহলে এই অনুপাতকের নাম হচ্ছে আমরা দেবো হচ্ছে কসেস থিটা। তাহলে কসেস থিটাটা কি? কসেস থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এ বি হচ্ছে এখানে লম্ব আর এসি হচ্ছে তার অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ একটা, আর এটা উল্টায় বললে পারে অতিভুজ বাই লম্ব। ঠিক অনুরূপভাবে বিসির বাই এসি, তার মানে ভূমি বাই অতিভুজ, এটার সংক্ষেপের নাম হচ্ছে কস থিটা। ত্রিকোণমিতিতে আমরা জানি এটার নাম হচ্ছে সংক্ষেপে কস থিটা। তো কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর এসির বাই বিসিটা কি অতিভুজ বাই ভূমি, কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে এটার আমরা বলবো হচ্ছে সেক থিটা। এ বির বাই বিসি হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটার নাম হচ্ছে আমাদের ট্যান থিটা, সংক্ষেপে হচ্ছে ট্যান থিটা। তা বিসির বাই এবি এটা হচ্ছে কট থিটা, এটার নাম সংক্ষেপের নাম হচ্ছে কট থিটা। কট থিটা মানে কি এটা হচ্ছে ট্যান থিটাতে লম্ব বাই ভূমি, ট্যান থিটাতে হলো কি লম্ব বাই ভূমি, আর কট থিটা কি ভূমি বাই লম্ব, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। বিসির বাই এবি হয়ে গেল কি ভূমি বাই লম্ব। এই যে 6টা মোট অনুপাত, এই 6টা অনুপাত দিয়ে আমাদের ত্রিকোণমিতিতে যাবতীয় অঙ্কগুলো আমাদের করতে হবে। তাহলে আমি বলতে পারি যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কসেস থিটা তার বিপরীত। আমরা যদি এই তিনটা মনে রাখতে পারি, তাহলে আর এই তিনটা এমনি পারা যাবে, কারণ সাইনের বিপরীত হচ্ছে কসের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় আমরা অবশ্যই বলতে পারি যে কসেস থিটা মানে অতিভুজ বাই লম্ব। কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা অবশ্যই অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট থিটা অবশ্যই ভূমি বাই লম্ব, উল্টাই দিলেই হয়ে গেল। এই তিনটা জানলে আমরা আর তিনটা পাবো। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে সাইন থিটা সমান 1 বাই কসেস থিটা। ঠিক অনুরূপভাবে আমি লিখতে পারি যে কসেস থিটা সমান 1 বাই সাইন থিটা। আমি লিখতে পারি যে কস থিটা সমান হচ্ছে 1 বাই সেক থিটা। ঠিক এইভাবে আমি লিখতে পারি যে সেক থিটা সমান হচ্ছে 1 বাই কস থিটা। আমি লিখতে পারি যে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা।
ঠিক অনুরূপভাবে আমি লিখতে পারি যে কট থিটা সমান 1/tan থিটা। আমরা আরেকটা জিনিস এখানে মনে রাখবো যে tan থিটা সমান সাইন থিটার বাই কস থিটা হয়, tan থিটা সমান সাইন থিটার বাই কস থিটা হয়। ঠিক অনুরূপভাবে কট থিটা সমান কস থিটার বাই সাইন থিটাও হয়, কস থিটার বাই সাইন থিটা হয়। এই কয়টা আমরা বুঝলাম। এখন আমরা বোঝার চেষ্টা করব যে আর কি সূত্র এখান থেকে আমাদের তৈরি করা যায়। আমরা এই যে সাইন থিটা, এই থিটাটা যদি সূক্ষ্মকোণ হয়, এই থিটাটা তো আমরা লিখছি যে এটা যেহেতু সেটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটার এই কোণটা তো আলাদাভাবে সূক্ষ্মকোণই। তো থিটা যদি সূক্ষ্মকোণ হয়, থিটা যদি এই সূক্ষ্মকোণ হয়, এই সূক্ষ্মকোণ বিবেচনায় আমাদের সাইন থিটার মানটা, এই সাইন থিটার মানটা সবসময় 1 থেকে ছোটো হবে। সাইন থিটার মানটা সবসময়ই 1 থেকে ছোটো হবে। কী কারণে? সাইন থিটা তো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। এই অতিভুজটা যেহেতু বড় আর লম্বটা যেহেতু ছোটো, তাহলে ছোটো জিনিস উপরে আর বড় জিনিস নিচে থাকলে এর মানটা সবসময় একের সাথে ছোটো হয়। আমরা এটা প্রমাণ করার জন্য চিন্তা করতে পারি যে সমকোণী ত্রিভুজের আমরা লিখতে পারি যে এই ABC সমকোণী ত্রিভুজের আমরা বলতে পারি যে AB হচ্ছে লম্ব, ABটা ছোটো আছে অতিভুজ AC থেকে। তাহলে আমি যদি ABকে উভয় পক্ষ যদি AC দ্বারা ভাগ করে দিই, উভয় পক্ষ যদি AC দিয়ে ভাগ করি, তাহলে ABর বাই AC, তাহলে লম্ব বাই অতিভুজ এই অনুপাতটা তো আমরা একটু আগে শিখলাম যে সাইন থিটা, আর AC কেটে গেলে 1। তার মানে আমরা প্রমাণ করতে পারি যে সাইন থিটার মানটা একের সাথে ছোটো। এটা আমরা অবশ্যই লিখব যে ABC একটি সমকোণী ত্রিভুজ, তার বি কোণ সমকোণ, আর এই কোণটা হচ্ছে থিটা ধরে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। ঠিক অনুরূপভাবে কস থিটার মানটাও কিন্তু একের সাথে ছোটো হয়, কস থিটার মানটাও একের সাথে ছোটো হয়। কস থিটার ক্ষেত্রে আমরা প্রমাণ করব BC যেহেতু AC সাইতে ছোটো, উভয় পক্ষে আমি AC দ্বারা ভাগ করি, AC দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি BCর বাই AC, তার মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি কস থিটা, তাহলে কস থিটার মানটা একের সাথে ছোটো। কিন্তু আমাদের সাইন থিটা আর কস থিটার মানটা এই দুটো যদি যোগ করি তাহলে একের সাথে বড় হয়। সাইন থিটা আর কস থিটা এই দুটো যদি যোগ করি তাহলে একের সাথে বড় হয়। এক্ষেত্রে কিন্তু আমরা আগে উল্লেখ করেছি যে থিটা সূক্ষ্মকোণ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে সাইন থিটা প্লাস কস থিটার মানটা কীভাবে একের সাথে বড় হয়। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি বলতে পারি যে ABC ত্রিভুজের AB প্লাস BC এই দুটোর মান AB প্লাস BC AC থেকে বড়। উভয় পক্ষে আমি AC দ্বারা ভাগ করি, তাহলে ABর বাই AC প্লাস BCর বাই AC, আমরা ACর বাই AC, তাহলে ABর বাই ACতে কী দাঁড়াচ্ছে? ABর বাই AC, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজে আমরা লিখতে পারি যে সাইন থিটা, আর এই যে BCর বাই AC তার মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে লিখতে পারি হচ্ছে কস থিটা, তাহলে সাইন থিটা আর কস থিটার মান AC কেটে গেল 1। আমরা এভাবে প্রমাণ করলাম যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1, তার মানে সাইন থিটা আর কস থিটা যোগ করলে অবশ্যই 1 থেকে বড় হবে। আমরা শিখলাম সাইন থিটার মানটা সবসময় 1 থেকে কম, কস থিটার মানটা সবসময় 1 থেকে কম, আর সাইন থিটা আর কস থিটা 1 থেকে বড় যদি থিটা সূক্ষ্মকোণ হয়। আমরা এবারে শিখব যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কীভাবে 1 হয়। আমরা শিখব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 কীভাবে হয়। আমরা একটা যদি ভালোভাবে শিখি তাহলে বাকি সূত্রগুলো অবশ্যই মনে রাখতে পারবো। আমরা এখন প্রমাণ করব যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কীভাবে 1। আমরা এই ABC একটি সমকোণী ত্রিভুজ, এটা তো আমরা আগে থেকে লিখে রাখছি যে মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ, তার বি কোণ সমকোণ, আর এই সি কোণকে আমি থিটা কোণ বিবেচনা করেছি, তার মানে থিটা কোণের সাপেক্ষে আমরা এই প্রমাণগুলো করব। আমরা সেক্ষেত্রে আমরা লিখতে পারছি ABC সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আমরা লিখব যে ABC সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি লিখতে পারি যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান হচ্ছে AC স্কয়ার। উভয় পক্ষ যদি আমি AC স্কয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে AB স্কয়ার বাই AC স্কয়ার, BC স্কয়ার বাই AC স্কয়ার, আবার এখানে AC স্কয়ার বাই AC স্কয়ার। আমরা ABর বাই AC কী হয়? লম্ব বাই অতিভুজ না, তাহলে লম্ব বাই অতিভুজে কী হয়? সাইন স্কয়ার থিটা। এখানে BCর বাই AC, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কস স্কয়ার থিটা, আর সমান কাটাকাটি হয়ে গেল 1। এইভাবে আমরা সমকোণী ত্রিভুজের এই পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা প্রমাণ করতে পারি। এখন আমরা যদি মনে করি যে না সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করব,
তাহলে এই যে ভাগটা আমরা এখানে করছিলাম যে এসি দিয়ে ভাগ করছি, এবার আমি এসি দিয়ে আর ভাগ করব না। এবার আমি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক মানে কি? সেক মানে হচ্ছে কি কসের বিপরীত। কস হলে ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক হলে পরে অতিভুজ বাই ভূমি হবে। তাহলে এসিকে আমার ভাগ করতে হবে, এসিকে ভাগ করতে হবে বিসি দ্বারা। তাহলে এই সমীকরণটার মানে এইটার উভয় পক্ষে আমি বিসি স্কোয়ার দ্বারা ভাগ করি। তাহলে এ বি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এবার এ বির বাই বিসি, এ বির বাই বিসি তার মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমিতে কী হয়? ট্যান। লম্ব বাই ভূমিতে হয় ট্যান। আর এখানে কেটে গেলে 1। আর এসির বাই বিসি, এসির বাই বিসি, এসির বাই বিসি তার বিসির বাই এসি হলে মানে ভূমি বাই অতিভুজ হলে হয় কস। তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হচ্ছে সেক। তাহলে সেক স্কোয়ার থিটা। আমরা যদি এই ট্যানটাকে ডানি নিয়ে যাই আর 1টাকে যদি বামে রাখি, তাহলে আমাদের প্রমাণিত হয়ে এলো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আমরা দেখো এখান থেকে আমি কসেস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সেটাও প্রমাণ করতে পারি। এবার আমি ভাগ করব কী দ্বারা? এবার আমি ভাগ করব, আমি চিন্তা করবো যে কসেস স্কোয়ার থিটা, কসেসটা কার বিপরীত? কসেস হচ্ছে সাইনের বিপরীত। সাইন হলে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কসেস হলে অতিভুজ বাই লম্ব হবে। তাহলে এসিকে আমার এ বি দ্বারা ভাগ করব, এসিকে আমি ভাগ করব এ বি দ্বারা। এটার এই রাশিটার আমরা ভাগ করব এবার আমি এ বি দ্বারা, এ বি দ্বারা আমি ভাগ করি বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। আমরা এসির বাই এবি, এসির বাই এবি মানে কি? অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ হলে সাইন হতো, তাহলে এটা হবে কি? কসেস, কসেস স্কোয়ার থিটা। আর দেখো বিসির বাই এবি, বিসির বাই এবি লম্ব বাই ভূমি হলে ট্যান হতো, তাহলে বিসির বাই এবি তাহলে ভূমি বাই লম্ব, তাহলে এটা কট, কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা। আমরা এবি এখানে ভুল হচ্ছে, এখানে এ বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার, তাহলে কাটাকাটি হলে এখানে হচ্ছে 1, এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার কাটাকাটি হলে 1। এখানে বিসির বাই এবি, বিসির বাই এবি তাহলে বিসির বাই এবি মানে ভূমি বাই লম্ব, এটা হচ্ছে কট। আর এসির বাই এবি, এসির বাই এবি কি? অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ হলে হয়তো সাইন, তাহলে অতিভুজ বাই লম্ব তখন এটা হয়ে গেল কসেস, কসেস থিটা। এইবার আমি 1টাকে বামে রাখি আর কটটাকে ডানি নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারছি যে কসেস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তার মানে যদি আমি একটা প্রমাণ করতে পারি, এই একটা যদি প্রমাণ শিখি, তাহলে ওখান থেকে আমি আরও 2টা প্রমাণও করতে পারবো। আমাদের অবশ্যই এই প্রমাণটা যদি পরীক্ষাতে আসে, তাহলে আসবে যে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অথবা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, অথবা কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 যদি আসে। তাহলে আমি প্রথমেই লাগবে যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তার বি কোণ সমকোণ আর সি কোণকে থিটা বিবেচনা করে আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তারপরে এসি স্কোয়ার দিয়ে ভাগ করলে দেখো আমাদের এই প্রমাণটা হয়ে গেল, এসি স্কোয়ার দ্বারা ভাগ করলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। আমরা যদি এই সমীকরণটাকে যদি এসি স্কোয়ার দিয়ে ভাগ না করে আমি বিসি স্কোয়ার যদি ভাগ করতাম, তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে যেত। আমরা যদি এই সমীকরণটাকে যদি এ বি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এইটা। তার মানে আমি একটা শিখলে আর 2টো এমনিতেই আমাদের শেখা হয়ে গেল। এই গেল আমাদের ত্রিকোণমিতির সাধারণ আলোচনা। খোদা হাফেজ।